ঋতুদি আমাকে পুরোপুরি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে গল্প নিয়ে কিচ্ছু না বলতে। আমি শুধু একটা জিনিস বলবো, দ্য ফোন ইন ইউর হ্যান্ড is not your weapon. It is going to be a weak point for you. It can make you lose tons and tons of wealth because cyber crime hoy amader hate chotto phone device ta theke. So beware of it. Eta first jinish to ei niye amader chobita নজরবন্দি। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা আমি বলবো, and I am really happy that ঋতুদির মতো একজন এত বড় স্টার আমার এই ছবিটাকে হ্যাঁ বলেছে। মানে শুধু আমি স্ক্রিপ্টটা মানে শুধু আমার গল্পটাকে শুনে যদি হ্যাঁ বলেছে তার জন্য আমি ভীষণভাবে ওবলাইজ ঋতুদির কাছে। সেটা হলো this is a film where absolutely not a single male character is to be seen. Kudos to you. একটা male character নেই এই পুরো ছবিটা, শুধুমাত্র ফিমেল ওরিয়েন্টেড। এবং I'm using a wrong term. It's not female oriented. It cannot be an orientation. It's a female specific movie যেখানে শুধুমাত্র কিছু মহিলা ক্যারেক্টার আমরা দেখতে পাবো, তারা সবাই মহিলা, এখানে আমরা কোনো পুরুষ দেখতে পাবো না। This is another point. আর সেকেন্ড হচ্ছে থ্রিলার কমপ্লিটলি, আর ওতে একটা সাইবার ক্রাইম তো অবভিয়াসলি ইটস আ পার্ট অফ ইট। সো বাকিটা একটু দিয়ে বলুন। বিকজ অ্যাকচুয়ালি আমারই আজকে একটুখানি হয়তো একটু ভুল হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছিলাম আমি আমার ফ্লাইট টাইমটা নিয়ে। বাট একটা হলো যে আমার ফ্লাইটটা একটু ডিলেও হয়ে গেল। তো আমি রূপকের সরি রূপক, যে তুমি এত সুন্দর আজকে একটা অনুষ্ঠান করেছো, বাট ইন টাইম আমি পৌঁছতে পারলাম না। বাট ইউর অ্যান ওল্ড টাইম ফ্রেন্ড, সো অলওয়েজ ইটস দেয়ার যে বন্ধুদের মধ্যে ইজ নো সরি অ্যান্ড থ্যাংক ইউ হিয়ার congratulating him for his good work. তো এবারে আমার মনে হয় যে আরো বেশি উদ্যোগ নিয়ে and all with a big generous mind আরো এসেছে এবার ইউএস থেকে, একদম মনে ইয়ে করে মানে কি বলবো প্রতিজ্ঞা করে যে এবার দারুণ দারুণ কিছু কাজ করতেই হবে। and দেবারতী is a very upcoming budding director যে একটা খুব সুন্দর কনসেপ্ট রেডি করেছে and I'm very happy about it. তো সেগুলো এক্সপ্লোর করা ইজ ফ্যান্টাস্টিক। সো ওভার টু রূপক। থ্যাংক ইউ রিতু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রচণ্ডভাবে আনন্দিত হয়েছি কি ঋতু ওর নিজের স্কিডিউলকে ম্যানেজ করে এফিশিয়েন্টলি টাইম ম্যানেজ করে, ওয়েদার একটা খারাপ ছিল ওখানে, ঋতু এখন বাইরে একটা ট্রেনে ছিল মেঘালয়, সেখান থেকে এসে গাড়ি করে এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ক্যান্সেল ছিল, তা সত্ত্বেও আরেকটা ফ্লাইট অ্যারেঞ্জ করে টিকিট করে তারপরে এখানে এসে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এই সেম অ্যাটায়ারে এসছে। এটা আমাদের একটা বিশাল গর্বের ব্যাপার, বিশাল পাওয়া। বাট এগেইন মানে শি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। আমরা এলাকাতে বহু ঘুরেছি, অনেক একসঙ্গে এক জায়গায় গেছি ফ্যামিলি। লাস্ট টাইম যখন ঋতু এসেছিল তখন দেরাদুনে একটা শুটিং চলছিল ঋতুর, এবং সেই শুটিং থামিয়ে সে আমার একদিনের জন্য ফ্লাই করে আমার প্রোগ্রামে এসেছিল। তোমার দুটো প্রজেক্ট হিপিক্সে আসছে, একটু অল্প অল্প করে যদি দু কথা বলা যায়। অফকোর্স হিপিক্স একটা খুব ভালো প্ল্যাটফর্ম অ্যান্ড আই এম শিওর রূপক এবং ওর টিম দারুণ কাজ করবে, এবং আমরা দুটো কাজ নিয়ে কথা বলেছি অলরেডি, যেগুলো বললাম দেবারতী এবং আরডির। লেটস সি, দুটোই দু রকমের ধরনের প্রজেক্ট অ্যান্ড আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট। দেখা যাক, আমার একটু ব্যস্ততা চলছে, একটু নেক্সট ইয়ারের এই কাজগুলো আশা করি ইন্টারেস্টিংলি শুরু করবো। আচ্ছা, অনেক ওটিটি প্ল্যাটফর্ম আসছে, সেখানে হিপিক্সে কতটা পোটেনশিয়াল মনে হচ্ছে এবং কি অ্যাডভাইস দেবে তার টিমকে? হিপিক্সের আগেও যখন ইনঅগ্রেটেড হয়েছিল আমি এসেছিলাম, এবং আমার মনে হয় যে অনেক অ্যাসপিরেশনস আছে, তারপরে এক্সিকিউশনটাও ইম্পর্ট্যান্ট। তো আমি আমার মতো করে ইনপুট নিশ্চয়ই দেবো, তারপরে এক্সিকিউশন যাতে আরও ভালো হয় নিশ্চয়ই দেখবো। এখন তোমার কী কী প্রজেক্ট বিজি রাখছে এই মুহূর্তে? জাস্ট শেষ করলাম কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য, এখন চলছে আমার পুরাতন, যেটা ইন্দ্রনীল আছে এবং আমাদের খুব ফেভারিট অ্যাক্ট্রেস শর্মিলা টুকর আছেন। আর তারপরে চলছে দাবারু, যেটা প্রতিকৃতির ছবি। তারপরে ইন্দ্রাশিস আচার্যর কাজনের ধুলোবালি, এগারোটা প্রজেক্ট চলছে। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হলো ছবি? না, এখনও দেখতে পাইনি, বিকজ আমি আউটডোরে ছিলাম। খুব ভালো ভালো ছবি আছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। আমার গর্ব হয়েছিল একটা বাঙালি ছেলে লড়াই করে, এবং ওটা একাডেমিক ক্যারিয়ার, যাদবপুর থেকে ফার্স্ট চাকরি নিয়ে ওখানে যাও,
নিজের ক্ষমতায় নিজের পায় ওইখানে এইভাবে একটা কাজ করা, আমার ধারণা অন্তত আমি যদি ভুল না বলি, খুব ভুল না করি, গোদাবরের 100 সাহেব ওর আন্ডারে কাজ করে আমার যা মনে হয়। আমি খুব গর্বিত হয়েছি। তো সেই থেকে ওর সাথে আমার সম্পর্ক। তখন রূপক চ্যাটার্জি প্রোডাকশন ছিল, তখন হিপিক্স ও তৈরি করেনি। তো যাই হোক, বেশি সময় নেব না। হিপিক্সের খুব ভালো হোক এটা ছিল, এবং রূপক তো আমার ভাইয়ের মতো বন্ধু এবং ভাইয়ের মতো। রূপকের অনেক ভালো হোক, খুব ভালো ভালো। আরেকটা কথা, সেটা আমার মনে হয় যে আমরা এত ভালো একজন প্রডিউসার যে এসছে বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলাতে আমাদের ইন্ডাস্ট্রিতে, টলি ইন্ডাস্ট্রিতে, তাকে যেন আমরা ধরে রাখতে পারি। দেখো, নমস্কার। শুনলাম, খুব ভালো লাগলো সমস্ত কিছু। তারপরে লাস্ট হিরোর সাথে দেখা হওয়া, তো আমি দেখলাম প্রথম এই হিপিক্সের জন্ম হওয়ার আগে থেকে, তখন যেটা গৌতমদা বলছিল, তখন বোধহয় দাদা নিজের নামে ছিল হাউসটা, একটা ফাঁকা ঘর, তাতে একটা চেয়ার টেবিল নিয়ে একটা লোক বসে আছে, এবং সেদিন বলেছিল যে আমার প্রতি বিশ্বাস রাখো, আমি কোথায় নিয়ে যাবো ভাবতে পারছো না, আমি ওটিটিতে বাংলাকে একটা নতুন দিক দেখাবো, এবং সেই নতুন দিক আজকে থেকে শুরু হলো। তার প্রি প্রোডাকশন হয়তো আগে থেকে চলছিল, কিন্তু এটা লঞ্চের মাধ্যমে বাংলার ওটিটির একটা নতুন দিশা, একটা নতুন ওয়ে শুরু হলো, আশা রাখি। এবং সেটার জন্য আমার শুভেচ্ছা, শুভকামনা অবশ্যই রইল। এবং আমার সাথে যে অন্যায়টা করেছে সেটা নিয়ে আমি সারা জীবন বলে যাব, সেটা আর মাইকে বললাম না। কি অন্যায় আমরা একটু শুনতে চাই, বলো আমাদের। না, সেটা বলতে সেটা বুঝে নেবো, না করছে বলতে না করছে, ঠিক আছে। খুব ভালো থেকো সবাই, যারা যারা রয়েছেন, যাদের যাদের প্রজেক্ট দেখলাম, সত্যি প্রত্যেকটা পোস্টার এবং কনসেপ্ট শোনার পর সেই ছবিগুলো দেখতে ইচ্ছা করছে যত তাড়াতাড়ি চলে আসে এবং আমরা দেখতে পাই। সবাই খুব খুশি হব, সমৃদ্ধ হব। এত নতুন ছেলে মেয়েদের, যেটা রাই বললো একটু আগে, যেখানে কাজ করেছে প্রজেক্টে, এবং নতুন ডিরেক্টর যারা রয়েছেন, যারা নতুন স্ক্রিপ্ট রাইটার রয়েছেন, তাদের সঙ্গে কাজ করার আশা তো রাখবোই, কারণ কাজ আমাদের চাইতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। কারণ এখানে পাইলার মতো একজন অভিনেত্রী যখন কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন মেয়ে কাজ করেছে, তো তাদের সকলের কাজ দেখার জন্য আমি মুখিয়ে আছি, কারণ আমারও তো অনেক শেখা বাকি আছে। তাদের প্রত্যেকের থেকে শিখতে চাই, আমার শেখার একটা প্ল্যাটফর্ম হবে হিপিক্স। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। টেলিভিশন স্ক্রিন বা কোনো সিনেমার পর্দার মুখাপেক্ষী থাকে না। ওটিটি প্ল্যাটফর্মের সব থেকে বড় যে জিনিস, সেটা হচ্ছে নিজের মতো করে নিজের সময়ে আমি বিনোদনটা উপভোগ করব। ওই 27 কোটি বাঙালিকে, যে বাল্টিমোরে আছে বা বাল্টিপুরি হাওড়াতে আছে, সবাইকে একসঙ্গে একটা ওটিটি প্ল্যাটফর্ম কানেক্ট করতে পারে, যেটা অন্য কোনো মাধ্যম কানেক্ট করতে পারে না। তো সেরকম একটা মাধ্যম যখন শুরু হচ্ছে হিপিক্সের হাত ধরে, রূপকের হাত ধরে, তো আমি বলবো এটা বাঙালিদের জন্য তো বটে। এবং রূপক যেটা বললো, এটা বাংলার এই প্রাঙ্গণে আটকে থাকবে না, বাংলা থেকে অনেকটা বেরিয়ে যাবে। তো আমি সেটা বাইরেটা না ধরেই বলছি, বাঙালিদের জন্যও কিন্তু এটা বিরাট একটা প্ল্যাটফর্ম, এই হিপিক্স প্ল্যাটফর্ম। এখানে সব থেকে বড় জিনিসটা যেটা আমি এখানে এসে দেখলাম, যে খালি প্রথিতযশা শিল্পী বা ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার নয়, যারা যোগ্য কিন্তু অন্যান্য জায়গায় যারা সুযোগ পায়নি, এরকম সবাইকে সুযোগ দেওয়ার একটা চেষ্টা রূপকের মধ্যে আছে। এবং সেই জন্য আমি বলবো যে আজকে আমার একটা জিনিসই মনে হচ্ছে, যে এটা একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম নয়, এটা বাঙালি ক্রিয়েটিভিটিকে সমৃদ্ধ করার একটা অন্য প্রয়োজন, অন্য একটা আকর্ষণ, অন্য একটা জিনিস শুরু করে। আর এই যে শুরুটা এখান থেকে হলো, আশা করব যে আমরা হয়তো এখানে যারা আছি তারা হয়তো সবাই যখন থাকবো না, তখনও যেন সেই যাত্রাটা চলে এবং সেই অনাগত দিকটাকে আমরা দেখতে পারি, সেই আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং হিপিক্সের সাফল্যর কথা ভেবে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন,
সবাইকে ভালো লাগবে। থ্যাংক ইউ। যে একটা কিছু বড় স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের বীজটা অনেকদিন ধরেই বুনে চলেছে। এটা এখনই আস্তে আস্তে মহিরুহের দিকে যাবে আশা করব। সেই পথটাই আজকের দিন থেকে শুরু হয়ে গেল। সেই মহিরুহের উপরে আমরা জল দিতে শুরু করছি। সবাই মিলে ভীষণ শুভকামনা জানাচ্ছি। সবাই মিলে চাইছি যে আরও একটা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হলে আমাদের মতো ডিরেক্টররা, আরও অনেক ডিরেক্টরসরা এবং অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করার সুযোগ পাবেন। কারণ আমাদের কাজ যত বাড়বে ততই, যেরকম কুশল বললেন, যে অতগুলো মানুষ দেখতে পাবেন, আমাদের একসাথে দেখতে পাবেন, আমাদের কাজ করার সুযোগ করে দিচ্ছে রূপক। এটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি এবং এই স্বপ্নটা নিয়েই কিন্তু রূপক আমেরিকা থেকে বারবার আসে আর অনেক কিছু পরিকল্পনা করতে থাকে। একদিন না একদিন এর দূর কত দূর সেটা আমরা বুঝতেই পারছি এবং আশা করব হিপিক্স আরো অনেক অনেক ভালো কাজ করবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ঋষিতা, থ্যাংক ইউ। হিপিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলে এবং তোমার হিপিক্সের সঙ্গে ফার্স্ট কাজ আসছে, তো এরপর কি হিপিক্সের সঙ্গে আরও কাজের কথা চলছে? এটাই এক্ষুনি উত্তর দিলাম আমি, যে ডেফিনেটলি দিস ইজ আওয়ার ফার্স্ট প্রজেক্ট। সো দের আরও অনেক কাজ হবে ভবিষ্যতে। এই যে পুরো টিমটা, ইটস এ ওয়ান্ডারফুল টিম। ভীষণ ভালো ভালো কনসেপ্ট নিয়ে কাজ হচ্ছে এবং আই এম ভেরি হোপফুল যে আগেও খুব ভবিষ্যতেও খুব ভালো ভালো কাজ হবে হিপিক্সে। প্রচুর যারা অলরেডি এস্টাবলিশ ডিরেক্টরস রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে নতুন ডিরেক্টরসরাও প্রচুর অলরেডি হিপিক্সে ভালো ভালো কাজ করছেন। সো আই এম লুকিং ফর সাম অ্যামেজিং প্রজেক্টস অন হিপিক্স। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আরিয়ান, হিপিক্সে চক্রভিউ আসছে, চক্রভিউ সম্বন্ধে দুটো কথা বল। চক্রভিউ একটা খুব ইন্টারেস্টিং একটা থ্রিলার, একটা ক্রিয়েটিভ পার্সন, যে আমাদের প্রোটাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট হোয়াট এভার সেটা আমি বলছি না ফর স্পয়লার না দেওয়ার জন্য, বাট খুব ইন্টারেস্টিং গল্প এই কারণে যে একটা ক্রিয়েটিভ মানুষ কীভাবে ক্রাইমের সাথে জড়িয়ে পড়তে পারে অ্যান্ড সেটা কোন পার্সপেক্টিভ দিয়ে তার কাছে আসছে ব্যাপারটা, অ্যান্ড তারপরে কীভাবে আনফোল্ড হয়, একটা দারুণ থ্রিলারে পরিণত হয়। তো সেইটা নিয়ে আমাদের চক্রভিউর গল্প। একজন স্ক্রিপ্ট রাইটার, সে হি গোজ অন ফর আ ব্যাঙ্ক রবারি অ্যান্ড হাইস্ট। তো সেটা কীভাবে হয়, কীভাবে সে যুক্ত থাকে, হাউ ইটস এক্সিকিউটিভ, সেই সমস্তর জন্য দেখতে হবে চক্রভিউ। অ্যান্ড এইটুকু প্লটলাইনটা শুনেই, যেদিন আমি ন্যারেশনটা শুনেছিলাম স্টোরিটা, তো এইটুকু প্লটলাইনই ইজ হোয়াট হুক মি ইনটু ইট। তো এমনি আমার হাইস্ট আই থিঙ্ক ইজ ভেরি কুল ফর আ ফিল্ম। তো ব্যাঙ্ক রবারি অ্যান্ড ব্যাঙ্ক হাইস্ট দেখা যায়, তো সেটা নিয়ে এরকম তার সাথে এই ক্রিয়েটিভ একটা লোককে যুক্ত করা, সেই সব নিয়ে একটা জমজমাট থ্রিলার হতে চলেছে যখন। অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট যে সবার এটা দারুণ লাগবে যখন ইট উইল কাম আউট, অ্যান্ড উই উইল গিভ আওয়ার ভেরি বেস্ট। অ্যান্ড এখন তো হিপিক্স সাথে যুক্ত হয়ে গেছে, সো উই হ্যাভ দি অ্যাভিনিউ টু এক্সপ্রেস আওয়ার সেলফস। সো উইশ অল দ্য ভেরি বেস্ট অফ লাক অ্যান্ড সি ইউ সুন। আরিয়ান, তুমি অনেকগুলো ওয়েব সিরিজ প্ল্যাটফর্মের সাথে, ওটিটি প্ল্যাটফর্মের সাথে কাজ করেছো। হিপিক্সকে সেখানে কতটা ইউনিক লেগেছে, এর পোটেনশিয়ালটি কেমন মনে হচ্ছে? সব থেকে ইউনিক যেটা লেগেছে, আমি যখন রূপকদার সাথে কথা বলছিলাম, ওনার অফ হিপিক্স, তো আমি জানার চেষ্টা করছিলাম যে আইডিয়ালটা কী আর কি, যে কী আইডিয়াল থেকে এই প্ল্যাটফর্মটা শুরু করা হয়েছিল। এটার একটা আগের জার্নি আছে যে কীভাবে হি স্টেজ ইন লস অ্যাঞ্জেলেস, তো সেখান থেকে হিপিক্স প্রথমে শুরু হয়েছিল, তারপরে আবার এটাকে রিলঞ্চ করে একটা বড় স্কেলে আবার রিফারবিশড হয়ে আসছে। তো এটার আইডিয়ালটা ওটার কথা হচ্ছিল ওটা নিয়ে। সো দ্য আইডিয়াল যখন একটা লোকের হয় যে প্রত্যেকটা আর্টিস্টকে, প্রত্যেকটা ক্রিয়েটিভ লোককে ক্রিয়েটিভ ফ্রিডমটা অ্যালাউ করা, তো তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না, আর বিশেষ করে একজন আর্টিস্টের জন্য। এটা আমি খুব মনে করি যে, অ্যান্ড এটা দেখাও গেছে ফ্রম টাইম ইটার্নাল আর কি, যে একজন আর্টিস্টকে যদি ক্রিয়েটিভ ফ্রিডমটা দিয়ে দেওয়া হয়, তো সে পুরো জান প্রাণ দিয়ে ওইটাই করার চেষ্টা করে, অ্যান্ড এভরিথিং কাম সেকেন্ডারি। তো একটা ক্রিয়েটিভ প্যারাডাইস তৈরি হতে চলেছে ফর এভরি আর্টিস্ট, উইচ ইজ হিপিক্স। তো অ্যান্ড এটার জন্য আমার সব থেকে বেশি ইউনিক লেগেছে এই জিনিসটা, অ্যান্ড এটা আই এম ভেরি শিওর যে দারুণ দারুণ কন্টেন্ট বেরোবে জাস্ট বিকজ অফ দিস আইডিয়াল, অ্যান্ড এভরিথিং তো বাকি জিনিসটা তো আছেই, বাট এই আইডিয়ালটার জন্য, এই নভেল কজটার জন্য খুব ভালো ভালো কাজ বেরোতে চলেছে। থ্যাংক ইউ। তোমার প্রজেক্ট আসছে হিপিক্সে, ঋতুদিকে নিয়ে, ঋতুপর্ণাকে নিয়ে, একটু যদি প্রজেক্টের ব্যাপারে দর্শকদের কিছু বলো। প্রজেক্টটার মেইন যে আমি যদি কন্টেন্ট বলি, তাহলে কন্টেন্টটা হচ্ছে একটা সাইবার ক্রাইমের উপরে। এই যে আমরা যে বলি আমাদের হাতের ফোনটা আমাদের কাছে একটা ওয়েপন, সেটা অ্যাকচুয়ালি ভুল। আমাদের হাতের ফোনটা ইনফ্যাক্ট আমাদের সব কিছু শেষ করে দিতে পারে, এরকম একটা বিষয়। তো এই কনসেপ্টের উপর, সাইবার ক্রাইমের উপরে নজরবন্দি হচ্ছে যে সিনেমাটা, সেটা আসছে। তো আমি সেটা ডিরেক্ট করছি, গল্প স্ক্রিপ্ট সেটাও আমার। আর
মেন যে ইউএসপি এই ছবিটা সেটা হচ্ছে যে এই ছবিতে আমরা একটাও সিঙ্গেল মেল ক্যারেক্টার দেখতে পাচ্ছি না, অর্থাৎ আমাদের সিনেমার মানে সমস্ত চরিত্র থেকে শুরু করে সবাই শুধুমাত্র ফিমেল, এবং সেখানে মানে সব কিছুই রয়েছে, মানে সেখানে একজন মা রয়েছেন, একজন আমাদের ঋতুদি যে করছেন উনি পেন্টারের চরিত্র করছেন, উনি চিত্রকর রয়েছেন, চোর যে সাইবার ক্রিমিনাল যে রয়েছে, তারপরে পুলিশ, সব কিছুই আমাদের এত সুন্দরভাবে জিনিসটাকে লেখা হয়েছে যে সবাই এখানে ফিমেল, এখানে কোনো মেল কেউ ক্যারেক্টার থাকবেন না। কিন্তু জিনিসটা কোথাও দেখে মনে হবে না যে মানে জোর করে কাউকে ঢোকানো হয়েছে বা কিছু, এরকম বিষয়টা মনে হবে না। আশা করছি দর্শকদের এই কনসেপ্টটা নিশ্চয়ই ভালো লাগবে। আমি মনে হয় না রিসেন্টলি কোনো ছবিতে এরকম কোনো কনসেপ্ট হয়েছে যেখানে সবাই মেল ক্যারেক্টার। হ্যাঁ, হলিউডে প্রচুর 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 সিনেমা হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে ইয়েতে কোনো সিনেমা এরকম হয়েছে। তো দেখা যাক, আশা রাখছি নিশ্চয়ই। আপনার কাস্টের সাথে কি ক্রু মেম্বারও কি সবই অল ফিমেল? হয়তো সকলকে নেওয়া সম্ভব নয়, সেখানে অনেক কিছু প্রবলেমস আসে, অনেক রকমের লজিস্টিক্স টেকনিক্যাল প্রবলেম চলে আসে, কিন্তু আমরা তো চেষ্টা করছি যে সিনিয়র ক্রু মেম্বার্স যেমন ডিরেক্টর, ডিওপি, তারপরে আপনার আর্টে, এদের যদি আমরা সমস্ত ফিমেল রাখতে পারি। ডিরেক্টর অলরেডি আমি আছি, এবার আশা করছি ডিওপিতে যদি আমরা এরকম ফিমেল কাউকে পাই তো সেটা নিয়ে আমরা কথা বলব। এই মুভির যদি প্রিমিয়ার হয় সেখানে কি যাদের গেস্ট থাকবে, দর্শক থাকবে, সবাই কি অল ফিমেল গেস্ট বা দর্শক? না না না, ইন্ডিয়া ডেমোক্রেটিক কান্ট্রি, আমি সেটা কীভাবে বলবো যে না কেউ ওখানে আসতে পারবেন না। আসবেন সবাই, দেখবেন সবাই, শুধু মনে করবেন যে আমি একটা ছবি দেখতে যাচ্ছি যেখানে আমি কোনো পুরুষ চরিত্র দেখবো না। আর সব থেকে বেশি বলবো, ছবিটা সবাই ভালো করে চেষ্টা করবেন ক্রিটিসাইজ করতে, যে কোথাও ভুল ধরে দেবেন সেটা আমি চাইবো এই কারণে, কারণ আমি আপনারা যত ক্রিটিসাইজম করবেন আমি তত ধীরে ধীরে আরও ভালো করে নিজের কাজ করতে পারবো। সো ডেফিনেটলি সকলে দেখবেন, কখনো বলবো না শুধু মেয়েরা দেখবেন, সবাই আসবে। এরকম একটা কনসেপ্ট যে তোমার কন্টেন্ট আছে, এই কনসেপ্টটা তোমার মাথায় স্ট্রাইক করলো কি? তুমি কি নিজে কখনো সাইবার ক্রাইমের ভিকটিম হয়েছো? সাইবার ক্রাইমের ভিকটিম আমরা কম বেশি সবাই হই, ঠিক আছে। আমরা যদি দেখি আজকালকার মোবাইলে গিয়ে আপনার আজকে ইলেকট্রিক বিল না দিলে আপনার ইলেকট্রিকের কানেকশন চলে যাবে, এই ধরনের প্রচুর খবর তো আমরা পড়তেই থাকি। তো এই জেনারিক বিষয়গুলোকে মাথায় রেখে আমি ভেবেছিলাম যে একটা যদি এরকম ছবি করা যায় যেটা একটা সোশ্যাল মেসেজ দেবে। ওই যে বললাম শুরু থেকে যে আমাদের হাতের ফোনটা আমাদের হাতের অস্ত্র নয়, বরং আমাদের অনেক বেশি আমাদেরকে অনেক বেশি কমজোরি করে ফেলে। তো সেই বিষয়টা বোঝানোর জন্য একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য আমার এটা থ্রিলার, যদিও থ্রিলার, তাও তার মাধ্যমে আমি একটা সোশ্যাল মেসেজ দেওয়ার। হাজার হাজার মানুষ কিন্তু সাইবার ক্রাইমে কিন্তু ভিকটিম হয়েই চলেছে, তারা কি রিলেট করতে পারবে? অবশ্যই রিলেট করতে পারবে, অবশ্যই। এবং এটা সবচেয়ে বেশি রিলেট করতে পারবেন সিনিয়র সিটিজেনরা, এর বাইরে আমি আর বলতে পারছি না, কারণ তাহলে হয়তো গল্পটা বলা হয়ে যাবে। আচ্ছা, হিপিক্সকে অ্যাজ আ প্ল্যাটফর্ম কিরকম পোটেনশিয়াল মনে হচ্ছে? হিপিক্সের প্ল্যাটফর্মটা অনেক দিনের পুরনো এবং পোটেনশিয়াল বহুদিন ছিল, কিন্তু এখন রূপকদার নতুন যে রিভ্যাম্পটা করলো 2024-এ আমরা যে প্রজেক্টস দেখতে পেলাম, আজকে যে প্রজেক্টস দেখলাম, এতটা ডাইভার্সিটি হয়তো আগে ছিল না, যেটা এখন আসতে চলেছে। মানে ডাইভার্সিটি ইন কনসেপ্টস, এবং সব থেকে যেটা রূপকদার সব থেকে ভালো সেটা হচ্ছে রূপকদার সবসময় নতুনদের চান্স দেন এবং মনে করেন যে পোটেনশিয়ালটাই আসল বিষয়, এক্সপিরিয়েন্স বা ভেটারান হওয়া সবসময় জরুরি না। সো দ্যাট ইজ ওয়াই আই এম থ্যাঙ্কফুল টু হিম অ্যান্ড আই এম অবলাইজ যে উনি করছেন, এবং আমি সবচেয়ে বেশিভাবে অবলাইজ ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে, কারণ শি ইজ গোয়িং টু প্লে দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য মুভি। আবার রিলঞ্চ হচ্ছে, কি এখন আইডিয়াস, নতুন আইডিয়াস আপনি ইনকর্পোরেট করছেন? এবারে যে হিপিক্সের রিলঞ্চ হচ্ছে এটা অনেক আগের থেকে অনেক বেশি বিজি হবে, তার কারণে আমাদের অনেক প্রজেক্টস আছে 2024-এ। প্রায় 11 থেকে 12টা ফিচার ফিল্মের প্রজেক্ট আছে, প্লাস 7টা থেকে 8টা ওয়েব সিরিজ হবে। এবং নট অনলি দ্যাট, আমাদের ডিসেম্বর থেকে প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে এবং নানান ধরনের প্রজেক্ট আমরা করবো, বাংলা, হিন্দি সব রকম মিলিয়ে, প্লাস অন্যান্য রিজিনাল ল্যাঙ্গুয়েজেও আমরা প্রজেক্ট করবো 2024-এ। তো দর্শকদের আমরা একটা কমপ্লিট ওটিটি প্ল্যাটফর্ম দেবো, যেটা শুধু বাঙালি নয় বা বাংলাতে নয়, সেটা আদার্স অনেক রকমের রিজিনাল ল্যাঙ্গুয়েজেও আসবে, যেমন তামিল, তেলেগু, মালায়ালি, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি বা নানান ধরনের ল্যাঙ্গুয়েজ। আমরা সব রকমের কন্টেন্টই আমরা অ্যাকসেপ্ট করছি। যে কন্টেন্টগুলো খুব ডিম্যান্ডিং মনে হচ্ছে, যে স্ক্রিপ্টগুলো খুব পাওয়ারফুল মনে হচ্ছে এবং যেগুলোতে কন্টেন্ট খুব সলিড রয়েছে, সেই প্রজেক্টগুলো নিয়েই আমরা এগোবো। এবং অলরেডি আমাদের অনেকগুলো প্রজেক্ট, প্রায় 20-22টা প্রজেক্ট অলরেডি শর্টলিস্টেড হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করবো নেক্সট মান্থ থেকে, এবং এই মাসেও কিছু প্রজেক্টের কাজ শুরু হবে। হিপিক্স মেনলি কোন জনারে বেশি ফোকাস করছে? মানে ওয়েব সিরিজ, ফিচার ফিল্ম দুটোই প্যারালালি রান করছে হিপিক্স।
ফিচার ফিল্মের সংখ্যা অনেক বেশি হচ্ছে, কারণ ফিচার ফিল্মগুলো আমরা দর্শকের কাছে নিয়ে যাবো থ্রু হল রিলিজ, ফার্স্ট থিয়েটার রিলিজ করবো এবং থিয়েটার রিলিজে আমরা ফিচার ফিল্ম রিলিজ করবো। রিলিজ করার পরে সবাইকে একটা এনগেজিং প্ল্যাটফর্ম দেবো আর কি, সবাইকে জানাবো যে এই ফিচার ফিল্মটা যেটা রিলিজ হলো সেটা হিপিক্স ওটিটি প্ল্যাটফর্মে আসছে আর কি। তো সেইভাবে আমরা আমাদের রিচ আউটটা অনেক বেশি বাড়াবো। প্লাস অলসো ওয়েব সিরিজ যেগুলো করবো আমরা সেগুলোর জন্য আলাদা আলাদা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি অলরেডি ভাবা আছে, সেই মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা চলবো আগামী। আচ্ছা, হিপিক্সের ইউএসপি কী হতে যাচ্ছে? হিপিক্সের ইউএসপি হচ্ছে যে কন্টেন্ট এবং বিভিন্ন ক্লাসের জনার, যেমন আমরা থ্রিলার নিয়েও ভাবছি, আমরা সোশ্যাল নিয়েও ভাবছি, আমরা রোমান্টিক কমেডি নিয়েও ভাবছি, আমরা আদার্স ধরনের সাইকোলজিক্যাল থ্রিলার নিয়েও ভাবছি, নানান ধরনের জনার নিয়ে ভাবছি। আমাদের নানান ধরনের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করছে এবং বাচ্চাদের কন্টেন্ট আমরা ভাবছি, যে কারণে আমরা নানান ধরনের কার্টুনসও নিয়ে আসছি হিপিক্সে। অলসো বাচ্চাদের মতো সে আগেকার দিনে যেমন সিনেমাগুলো হতো আর কি, সেই সিনেমাগুলো আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি যাতে বাচ্চারা বসে ফ্যামিলিতে বাবা মায়ের সাথে সিনেমাগুলো দেখতে পায়। সো সব রকমের জনার। আরও অনেক ওটিটি প্ল্যাটফর্ম মার্কেটে আসছে, আপনাদের হিপিক্সও আসছে। তো এই র্যাট রেসের যুগে র্যাট রেস আপনারা কীভাবে, হোয়াট ইজ ইয়োর স্ট্র্যাটেজি টু গো অ্যাহেড? মাই স্ট্র্যাটেজি ইজ দ্যাট আমাদের হিপিক্সের মেন হেডকোয়ার্টার হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, তারপর কলকাতায় রয়েছে, প্লাস আমরা আরও সাউথে বা ওয়েস্টে যেমন হায়দ্রাবাদ আর বোম্বেতেও আমরা ইউনিট খুলবো নতুন। প্লাস আমাদের মেজর ইউএসপি হচ্ছে শুধুমাত্র বাংলা কন্টেন্ট নয়, নানান ধরনের রিজিনাল কন্টেন্টকেও আমরা প্রাধান্য দিয়েছি এবং সে সমস্ত রিজিনাল কন্টেন্ট বাঙালিরাও বসে দেখতে হবে থ্রু ইংলিশ সাবটাইটেলস। সিমিলারলি বাংলা কন্টেন্ট নন বেঙ্গলি ভাষার মানুষজনও দেখতে পাবে থ্রু ইংলিশ সাবটাইটেলস আর কি। সেটাই আমাদের বিরাট বড় ইউএসপি। শুধু আমরা বাংলাতেই সীমাবদ্ধ থাকিনি, বাংলা তো আছেই, ওটা একটা আমাদের মেন মাতৃভাষা। ওই প্রজেক্ট তো আমরা কাজ করবো, প্লাস বাংলা ছাড়াও নানান ধরনের রিজিনাল ল্যাঙ্গুয়েজেও আমরা নানান প্রজেক্ট চিন্তা করেছি এবং আমাদের প্রজেক্টসও প্রচুর আসছে অরিজিনালে, সেগুলো আমরা করবো। একটু দর্শকদের জানিয়ে দেবেন হিপিক্স কবে থেকে ডাউনলোড করা যাবে এবং তার সাবস্ক্রিপশন ফিস কি একটু ডিটেলসই দর্শক। হিপিক্স অলরেডি এখন অ্যাভেলেবল আছে গুগল প্লে স্টোরে এবং iOS-এ, প্লাস অলসো হিপিক্সের একটা অনলাইন প্ল্যাটফর্মও আছে এবং এটা অফিসিয়ালি ডাউনলোডেবল কন্ডিশনে চলে আসবে এক্স্যাক্টলি 1 মান্থ ফ্রম নাও, যখন আমাদের ফার্স্ট প্রজেক্টের প্রি প্রোডাকশন শুরু হবে আর কি হিপিক্সে। যেরকম আমরা বলেছি আমাদের 2024-এর যে এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডার যখন এক্সিকিউশনটা শুরু হবে তখনই আমরা হিপিক্স ওটিটি প্ল্যাটফর্মটাকে আবার নতুন করে খুলে দেবো দর্শকদের জন্য। হিপিক্সে তোমার চক্রবউ আছে, ছবিটার ব্যাপারে কিছু বলো। আচ্ছা, চক্রবউ হলো এমন একটা গল্প যাতে আমরা লাইফে যারা ডিরেক্টর বেসিক্যালি মানে গল্প লিখি, তারা সব প্রোডাকশন হাউসে আমরা ঘুরে বেড়াই যে একটা কাজ করবার জন্য। সেই গল্পটা সেরকমই একটা স্ক্রিপ্ট রাইটার যে সব প্রোডাকশন হাউসে ঘুরে তার বলার জন্য আমার এই ছবিটা নিয়ে কাজ করে, সে একটা ব্যাংক টাওয়ার ডাকাতির উপরে ছবি লেখে। তো সেইটা যখন সে কোনো একটা প্রোডাকশন হাউসে গিয়ে গল্পটা বলতে যায়, এই সময় সেই প্রোডাকশন হাউসের কিছু লোক মিলে একটা ব্যাংক রবারি করে নেয় গল্পটার উপর। তারপর সেই স্ক্রিপ্ট রাইটারের সাথে কী হবে, তার যে ইনভেস্টিগেশন করা হবে, সেটা কী আউটকাম বেরোবে, সেই সব নিয়ে গল্প চক্রবর্তী। অনেক অনেক প্ল্যাটফর্মে তুমি অ্যাপ্রোচ করেছো বা কাজ করেছো, হিপিক্সকে কোথাও ইউনিক করবো না? হিপিক্স অ্যাকচুয়ালি বলবো রূপকদা ইজ এ জেন। ফার্স্ট অফ অল রূপকদা তো কলকাতার মানুষ নয়, এনআরআই মানুষ, কিন্তু এই হিপিক্সের জন্য রূপকদা রেগুলার বেসিসে আমেরিকা থেকে মানে ইন্ডিয়া যাতায়াত করে, মানে মাসে একবার করে হলো। তো হিপিক্সকে রূপকদা অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন ধরেই সেটা ট্রাই করছে, আজকে সেটা মানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো আই উইশ অল দ্য বেস্ট টু হিপিক্স। আর আমি জানি হিপিক্স এই মুহূর্তে বাংলা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার আসছে হিপিক্সে। চক্রবউতে তোমার চরিত্র নিয়ে একটা কিছু বলো। চক্রবউতে বেসিক্যালি আমার প্রমোশন হয়েছে এই কারণেই বলছি, কারণ হিয়ার আই এম প্লেইং দ্য কপ অ্যান্ড আই এম ডুইং দ্য ইনভেস্টিগেশনস অ্যান্ড অল, অ্যান্ড ইটস আ ক্যাট অ্যান্ড মাউস চেজ অন দ্য স্টোরি। তো এটুকুই বলবো। আর স্টোরিটা খুব ইন্টারেস্টিং আইডিয়ার উপর বেস করে হচ্ছে, যেমন একটা স্ক্রিপ্ট রাইটারের গল্প, যে একটা স্ক্রিপ্ট একটা প্রোডাকশন হাউসকে দিয়েছিল, এবার সেই স্ক্রিপ্টের উপর বেস করে একটা ব্যাংক রবারি হয়েছে। এই নিয়ে গল্প, এবার তার পেছনে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গেলে পুরো ছবিটা দেখতে হবে। আরিয়ান স্ক্রিপ্ট রাইটার রোলটা প্লে করছে আর আমি ইনভেস্টিগেটর। এই ক্যাট অ্যান্ড মাউস চেজে তোমার জায়গাটা বদলে গেছে, কেমন লাগছে? হ্যাঁ, উল্টে গেছে, মানে উল্টে গেছে। তো এবার নিউ চ্যালেঞ্জ, মানে এটাকে কীভাবে কতটা ভালোভাবে প্লে করতে পারবো সেটাই আমার এখন এই মুহূর্তে মেন মোটো। তো দেখা যাক, মানে আই এম হোপফুল। আমি জানি গল্পটার প্লটটা, তো আমি আশা করছি ভালোই করবো। দেখা যাক। নিজের একটা ইমেজ বিল্ড আপ হয়েছে এতদিন অন স্ক্রিন, সেটাকে ভেঙে একটা নতুন ইমেজে ঢুকতে হচ্ছে। ভাবার জন্য তো সুযোগটা পাওয়া যায় না। বেসিক্যালি যা দেখে এসেছি লোকে সেটাকে কতটা এনজয় করেছে? এনজয় এখনও করি, বাট নেগেটিভ চরিত্রের একটা মেন
পজিটিভ পয়েন্ট যেটা সেটা হচ্ছে অনেক শেডস থাকে। এবার এক একটা নেগেটিভ চরিত্রকে কীভাবে তুমি আলাদা করতে পারবে তোমার আগের কাজগুলোর থেকে, তো সেটা একটা বিগ চ্যালেঞ্জ আমার জন্য। সেগুলো করি, এবার আগামী দিনেও করবো। ইভেন আমি মির্জা করছি, মির্জা তো অন্যরকম ক্যারেক্টার করছি একটা। তো তারপর পুলিশ অফিসার আমি প্লে করেছি, বাট এবার মনে হচ্ছে বিগভাবে বড়োভাবে একটা হচ্ছে। দেখা যাক, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করেছো, হিপিক্সকে কতটা ইউনিক মনে হচ্ছে, কতটা পটেনশিয়াল মনে হচ্ছে? হিপিক্স মানে রূপকদার সাথে অনেক দিনের সম্পর্ক। রূপকদার একটা কাজও করেছি, সেই কাজে শুটিংও হয়ে গেছে। সেই কাজের ব্যাপারে আমি কিছু বলবো না। তো রূপকদা জানে আমি কতটা এনথুজিয়াস্টিক মানে যখন আমি ফ্লোরে থাকি। তো রূপকদা আমাকে বরাবরই বলতো যে আমি কিছু ভালো হলে তোকে আমি বলবো। তো আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম। আর রূপকদা আমাকে বলেওছে একটা ভালো চরিত্রের জন্য ভেবেছে। তো আর হিপিক্স মানে বেসিক্যালি কি মানে নিউ কামারদের জন্য তো এখানে সেরকমভাবে সেই প্ল্যাটফর্মগুলো অ্যাভেলেবেল নয়। মানে যারা নতুন কাজ করছে তারা কি কোথায় কাজ চাইবে বা কী কোথায় তারা নিজেদের প্রুফ করবে। তো আমরা হিপিক্স যে অ্যানাউন্সমেন্টটা করলো, সেই অ্যানাউন্সমেন্টের মধ্যেই অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে যে কীভাবে মানে তারা নিজেদের মানে ট্যালেন্টটাকে ইউটিলাইজ করতে পারে একটা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। তো ইটস আ বিগ থিং আমার জন্য, মানে একটা সত্যি বড় থিং। আর আমি সবসময় চাই নতুনরা কাজ করবো, তো সেই প্ল্যাটফর্মটা দেওয়া হয় না। আমি নিজেও যখন ডিরেকশন করি তখন আমি নতুন দিনই কাজ করে ট্রাই করি ম্যাক্সিমাম টাইম। তো আমার হিপিক্স ভালো উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, আর একটা গ্র্যান্ড সাকসেস তো হবে আমার মতে। থ্যাংক ইউ। তোমার প্রজেক্ট আসছে, একটা দিয়ে তো শুরু হচ্ছে, কিছু যদি সেই প্রজেক্টগুলোর ব্যাপারে বলো। প্রজেক্টগুলোর ব্যাপারে এখনও খুব একটা কিছু বলতে পারবো না, কারণ অনেক কিছু অঙ্ক এখনও মেলেনি। সব অঙ্ক না মিললে তো একটা প্রজেক্ট শুরু হয় না। তো আমরা ওটা নিয়ে চলছে, ব্রেনস্টর্মিং চলছে, যুদ্ধ চলছে। তবে আমার প্রজেক্ট কবে আসছে বা কী আসছে আমি জানি না, বাট যে কন্টেন্ট নিয়ে হিপিক্স আসছে আমার মনে হয় যে এই যে বাঙালির ভালো লাগছে না, সব গল্পই একই রকম লাগে, সেটা বোধহয় আর বলতে পারবে না হিপিক্স দেখলে। কারণ হিপিক্সে আলাদা 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 কনসেপ্ট নিয়ে কাজ করছে হিপিক্স। ধন্যবাদ রূপকদাকে যে এত বড় একটা দায়িত্ব নিয়েছেন বাংলা বিনোদন জগতের ক্ষেত্রে। আমার অনেক অনেক শুভেচ্ছা। হিপিক্স খুব ভালো চলুক, শুভকামনা রইল। এবং যারা যারা আমাকে দেখছেন অবশ্যই হিপিক্স সাবস্ক্রাইব করবেন, কারণ সত্যিকারের বাংলা বিনোদন অন্য স্বাদে দেখতে হলে হিপিক্স দেখতেই হবে। এতগুলো উঠে আসছে, সেখানে হিপিক্সকে তুমি কি অ্যাজ আ সিনিয়র আর্টিস্ট অফ দ্য ইন্ডাস্ট্রি হিপিক্সকে এবং তার ক্রিয়েটিভ টিমকে তুমি কি উপদেশ দেবে সেটাকে এইসব জায়গা থেকে একটা বিশেষ জায়গায় যাতে পৌঁছে দেবে? দেখো, সেটা হচ্ছে যে মানুষের টেস্ট বোঝা খুব মুশকিল। যখন মানুষ মনে করছিল যে মাল্টি স্টারের ছবি চলবে, তখন প্রমাণ হয়ে গেল চলবে না। যখন মানুষ মনে হচ্ছিল যে শুধু রোম্যান্স চলবে, সেটা হলো না। পুষ্পা এসে আবার একটা, বা তার আগে বাহুবলী এসে আবার একটা অন্য ধরনের ছবি ঢুকিয়ে দিয়ে চলে গেল মানুষের মনে। তারপরে আবার পাঠান যাওয়া অন্যরকম। তো মানুষের টেস্ট এখন চেঞ্জ হচ্ছে, আর সেটা হচ্ছে ওটিটির জন্য, যে একটা জায়গায় আমরা এত রকম কিছু দেখতে পাই, এত কিছু দেখতে পাই। এবং একটা জিনিস হিপিক্স হোক বা যে কোনো ওটিটি হোক, মাথায় রাখতে হবে যে তাকে কিন্তু অন্যান্য ভাষা বা অন্যান্য দেশের বিভিন্ন গল্পের সঙ্গে বা কন্টেন্টের সঙ্গে লড়াই করতে হবে। না হলে আমি সাপোজ একটা কোরিয়ান ছবি না দেখে আমি এই ছবিটা কেন দেখব? তো সুতরাং কন্টেন্ট, প্রেজেন্টেশন এবং পারফরমেন্স, এই তিনটে যদি ভালো না হয় কেউ দেখবে না। আর যদি ভালো হয় তাহলে সেটা যে ভাষারই হোক, লোকে সাবটাইটেল দিয়ে হলেও দেখবে। সেখানে হিপিক্সকে কেমন পটেনশিয়াল মনে হচ্ছে? হিপিক্স আমি যেটা বললাম, হিপিক্স তো বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে কাজ করছে, খুব ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে। আশা করি আমি ওই লিগে হিপিক্সকে উপরের দিকেই দেখতে পাবো। থ্যাংক ইউ। প্রতিমদা, তুমি প্রডিউসার এসে অভিনয় তাকে একদম নিজের করে নিয়েছে। এখানেও তোমার মুখোশের গল্পকে খুব বড় একটা চরিত্রে দেখা যাচ্ছে, মেজর রোলে। একটু যদি কিছু বলো হিপিক্সের মুখোশের গল্পটা। আমরা যখন শ্যুট করছিলাম তখন খুবই একটা ইন্টারেস্টিং গল্প। এটা দিস এ মার্ডার মিস্ট্রি। এটা 5টা এপিসোডের একটা মার্ডার মিস্ট্রি, যেখানে একটা গ্রামে গিয়ে একটা শ্যুট করার একটা পরিকল্পনা ছিল। সেখানে আমরা লাস্ট এপিসোডে গিয়ে জানা যাচ্ছে কে মার্ডারার। তো ইটস আ ভেরি স্পাইন চিলিং থ্রিলার। প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু নতুন আছে, আপনারা সবাই দেখতে পারবেন, খুব ভাল লাগবে। আর কিছু মনে হবে যেন হ্যাঁ এবার কিছু একটা হবে, এরকম কিছু একটা হবে। এই নিয়ে আমাদের মুখোশের গল্প। ওইখানে আমি মেন
চরিত্র যেটা আমার একটা পুলিশ ইন্সপেক্টর, যে ফাইনালি গিয়ে কুশলপুর গ্রামে নিয়ে এটা ছবি, যেখানে মার্ডারটা অ্যাকচুয়ালি হয়, আর ফাইনালি আই রিভিল ইন দ্য 5th এপিসোড যে কে মার্ডার করেছে, কীভাবে করেছে। এর থেকে বেশি কিন্তু বললে কিন্তু আপনারা জানবেন না, দেখবেনও না, সুতরাং আর কিছু বলছি না, দেখবেন হিপিক্সে মুখোশের গল্প। চারদিকে এত ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেখানে হিপিক্সকে কতটা পোটেনশিয়াল মনে হচ্ছে? হিপিক্স হ্যাজ কাম রিয়েলি ওয়েল। আমার মনে হয় হিপিক্সের প্রচণ্ড পোটেনশিয়াল আছে। তো রূপকদা ইজ আ ফ্যান্টাস্টিক পারসন, খুব এনার্জি আছে রূপকদার মধ্যে, অনেক কাজ করার প্রতিভা আছে, আর অনেক ইচ্ছেও আছে, আর নতুন নতুন অনেক প্রজেক্টস করছে, ফিচার ফিল্মস করছে, সিরিজ করছে, অনেক কিছু নিয়ে করছে, অ্যান্ড হি ইজ রিয়েলি এ নাইস পারসন। আর ওনার চিন্তাভাবনাটা সত্যি খুব উন্নত। আই এম শিওর আর ফিল্ম ইন্ডাস্ট্রি would love to work with Rupokda and Hipics. Thank you so much.